বিজিতের জালে বিজিতকে ফাঁসিয়ে তুলে নিল শিবপ্রসাদ ও টটিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী হসপিটালে শিবপ্রসাদের কাছে হাত জোড় করে বলতে থাকে, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার সঙ্গে এরকম ব্যবহার করার জন্য। আর আমি তোমাকে সবকিছু খুলে বলবো যদি তুমি আমাকে সাহায্য করো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি রকম সাহায্য? তখন তটিনী বলতে থাকে, আমি বিজিতের সঙ্গে দেখা করব, কিন্তু এটা একটা প্ল্যান হবে তোমার আর আমার। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, যেমন? তখন তটিনী বলতে থাকে, মনে করো তুমি আর আমি দুজনে দুজনে ওখানে যাব। আমি আগে যাব, তুমি আড়ালে থেকে সবকিছু সবকিছু দেখবে। যখন দেখবে যে ও কিছু একটা করার চেষ্টা করছে, ঠিক তখনই তুমি আড়াল থেকে বেরিয়ে আসবে। আর আর আমার ফোর্স পুরোটাই ওখানে থাকবে। তখন তখন এই কথা শুনে তখনই শিবপ্রসাদ বলে ওঠে, তোমার ফোর্স মানে? তুমি তুমি কে তটিনী? সত্যি করে বলো তো। আমাকে সবটা বললেই তো হয়, আমি তো তোমার হাজবেন্ড। তুমি আমাকে বিশ্বাস করো না? তখন তটিনী বলতে থাকে, আজকের পরে আমি তোমাকে সবকিছু বলে দেব। আজকে শুধু এই ব্যাপারটাতে তুমি আমাকে সাহায্য করো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। এরপরে তটিনী বলতে থাকে, ওখানে আমরা যাব, কিন্তু ও জানবে যে শুধু আমি একা এসেছি। ও জানতে পারবে না যে ওখানে আমি আমার পুরো ফোর্স আর তোমাকে নিয়ে গেছি। আর আর পিকুকে আমি আমি বড়দির কাছে রেখে যাব, কোনো সমস্যা হবে না। আমি বড়দিকে সবটা বুঝিয়ে বলবো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? বড়দি আমার মেয়েকে ঠিকভাবে রাখতে পারবে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "হ্যাঁ, অবশ্যই রাখতে পারবে। কেন নয়? কেন পারবে না? আমার বোন অবশ্যই আমার পিকুকে ভালোভাবে রাখতে পারবে। ও ও বাড়িতে ও বাড়িতে সবার সঙ্গে থাকবে পিকু। ওখানে শুধু তো আমার শত্রু নেই, ওখানে আমার বন্ধুও আছে।" তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, প্রাচী প্রাচী তারপরে বড়দি ভাই, তারপরে মা, সবাই মিলে পিকুকে অবশ্যই দেখে রাখবে। পিকুর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে রটিনি, আমরা যাব। আচ্ছা, বিজিত তোমাকে কেন এভাবে ডাকছে? ওখানে কি গেলে আমরা লাট্টুকে ফিরে পাবো? তখন তটিনী বলতে থাকে, যদি বা পাই, যদি লাট্টুকে ফিরে পাই, তবে তখন তো আমি আমার ছেলেটাকে কাছে পাবো, তাই না? এই জন্যই তো আমার যাওয়া। আমি আমার বোনকে আর লাট্টুকে দুজনকে ফিরে পেতে চাই, আর বিজিতকেও ধরতে চাই। বিজিত যে কত বড় একটি ক্রিমিনাল তুমি জানো না। সবটা জানতে পারবে, সবকিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, তবে তোমাকে তো 10টায় যেতে বলেছে, তাই না? তখন তটিনী বলতে থাকে, তুমি কি করে জানলে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ল্যান্ডলাইনে ফোন করেছিল, তোমাকে চাইছিল। তখন ফোনটা আমি ধরেছিলাম আর বলল যে সকাল 10টায় তোমার সঙ্গে মিট করবে, সকাল 10টায় যেতে বলেছে। এরপরে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আমার একটি কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি, আর তুমি তুমি রেডি হও। এরপরে দেখা যায় তো তটিনী বলতে থাকে, ঠিক আছে। এরপরে শিবপ্রসাদ বলে ওঠে, আচ্ছা তটিনী, তোমার কষ্ট হবে না? তুমি এভাবে যেতে পারবে? তুমি তো হাঁটতেই পারো না, তুমি একা একা কি করে ওখানে যাবে? তখন তটিনী বলতে থাকে, আমার কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। আমাকে যেতেই হবে, আমার বোন আর আমার ছেলের জীবনের ব্যাপার। আমাকে এটুকু রিস্ক তো নিতেই হবে, তাই না? এরপরে দেখা যায় শিবপ্রসাদ বেরিয়ে যায়, আর বাহিরে এসে বলরামকে ফোন করে বলতে থাকে, আজকে তটিনী আমাকে কথা দিয়েছে যে ও সবকিছু আমার কাছে বলে দেবে। সবকিছু যা যা ও জানে, ওকে ওকে ওর পরিচয় কি, সবকিছু বলবে। শুধুমাত্র তটিনী আজকে বিজিতের সঙ্গে দেখা করতে যাবে, ওখানে আমাকে যেতে বলেছে। আর আমি ওখানে একা যাব না, তোরা তোরা ফোর্স নিয়ে ওখানে যাবি, কিন্তু তটিনী জানবে যে আমি একাই গিয়েছি। আর ওখানে ওখানে যখন যখন কোনো একটি বিপদ দেখতে পাবো, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো, আর ওখানে বিজিত আসবে। বিজিতকে অবশ্যই আমাদের তুলতে হবে। তখন বলরাম বলতে থাকে, ব্যাপারটা কেমন রিস্কি হয়ে যাচ্ছে না? তোর বউ তোকে সন্দেহ করবে না? ও তো ভুল বুঝবে তোকে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ভুল বুঝলেও করার কিছু নেই, কিন্তু আমাকে তো 72 ঘন্টার মধ্যে সবটা পরিষ্কার করে দিতে হবে। এর জন্য তটিনীর সঙ্গে বেইমানি করা ছাড়া আমার কোনো উপায় নেই। আর তটিনীকে এটা জানাটাও তো জরুরি, তাই তটিনীর সঙ্গে করেই যেতে হবে। তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে, আমরা ফোর্স নিয়ে রেডি থাকবো। যখন তোরা বেরোবি তখন শুধু একটা এসএমএস করে দিবি, আমরা আমরা বেরিয়ে পড়বো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখা যায় ভিতরে চলে আসে শিবপ্রসাদ। এরপরে তটিনীকে বলতে থাকে, কখন যাবে? প্রায় প্রায় 9টা তো বেজে আসলো, এখনই তো বেরোতে হবে। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ, এক্ষুনি আমি বেরোবো। আমাকে চেঞ্জটা করে দেবে তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই। এরপরে দেখা যায় তটিনীকে শাড়ি পরিয়ে দেয় শিবপ্রসাদ। এরপরে পিকুকে নন্দিনীর কাছে দিয়ে বলতে থাকে, বড়দি ভাই, আমরা আমরা বিজিতের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর প্লিজ তুই আমার মেয়েটাকে দেখে রাখিস। আমি আমার মেয়েটাকে তোর কাছে রেখে গেলাম, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়।
তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ বোন, তুই নিশ্চিন্তে থাক, আর আয়ুষীকে লাট্টুকে ফিরিয়ে নিয়ে আয়। আর ওখানে শিবপ্রসাদ গেলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? বিজিত যদি জানতে পারে শিবপ্রসাদ এসেছে তবে তো ঝামেলা করবে। তখন তটিনী বলতে থাকে, এই ব্যাপারটা পুরোটাই সিক্রেট থাকবে, ও যে যাচ্ছে কেউ জানতে পারবে না, ওকে আমি আড়ালে রাখবো, যদি কোনো বিপদের সংকেত পাই তবে ওকে আমি সবার সামনে নিয়ে আসবো। আর তুই তো জানিস যে বিজিত কত বড় একটি ক্রিমিনাল, তুই তো সবটা জানিস। তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ আমি সবকিছু জানি, ঠিক আছে, আমি পিকুকে দেখে রাখবো, আমি পিকুকে সাবধানে রাখবো, তুই সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস, তুই কিন্তু ভুলে যাস না তোর পায়ে একটি প্লেট বসানো হয়েছে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে, এরকম কিছুই হবে না। এরপরে এরপরে দেখা যায় সেখান থেকে পিকুকে নন্দিনীর হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়ে শিবপ্রসাদ ও তটিনী। এরপরে রাস্তার মাঝখানে গিয়ে দুজন দুদিকে চলে যায়, আর শিবপ্রসাদকে তটিনী বলতে থাকে, তুমি আমার পিছু করতে করতে এসো, কিন্তু ওরা যেন বুঝতে না পারে যে তুমি এসেছো। এরপরে দেখা যায় গাড়ি থেকে নামলে তটিনী যখনই গাড়ি থেকে নামে ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তুমি বিজিতের সঙ্গে দেখা করতে গেছো, এদিকে তোমার মেয়েকে রেখে গেছো, যদি তোমার মেয়েকে আমরা কিছু একটা করে ফেলি। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি কে আপনি কিন্তু জানেন না, আপনাকে একদম একদম গোড়া থেকে উপড়ে দেব, আজকে বিজিতের বধ করি তো তারপরে আপনার ব্যাপারটা দেখছি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে বিজিত তার টিম নিয়ে সেখানে এসে দাঁড়ায়, আর বিজিতকে দেখে তটিনী বলতে থাকে, এসেছো তুমি? তখন তো বিজিত বলতে থাকে, হ্যাঁ এসেছি। তখন তটিনী বলতে থাকে, আয়ুষী কোথায়? আয়ুষীকে নিয়ে আসোনি কেন? তখন বিজিত বলতে থাকে, কেন আয়ুষীকে কি দরকার? আগে আমাদের বোঝাপড়াটা হোক, তারপরে আয়ুষীকে নিয়ে ভাবা যাবে। আয়ুষীকে তোমার হাতে দেবো নাকি মেরে ফেলবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তখন দেখা যায় তটিনী বিজিতের গালে সবার সামনে একটি থাপ্পড় মারে। ঠিক তখনই বিজিত একটি রিভলভার বের করে তটিনীর মাথায় ধরে বলতে থাকে, একদম শুট করে দেব, একদম শুট করে দেব। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমাকে তুমি শুট করতে পারবে না, আমাকে তুমি শুট করতে পারবে না বিজিত, এই চেষ্টা করে তোমার বৃথা যাবে, তাই তুমি এই চেষ্টাটা করো না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কেন পারবো না, কেন পারবো না আমি? তখন তটিনী বলতে থাকে, কেন পারবে না সেটা তুমি খুব ভালো করেই জানো, আর আমি যে কে সেটাও তুমি খুব ভালো করে জানো, তাই তাই তুমি তুমি কিছুতে আমাকে শুট করতে পারবে না। তখন বিজিত বলতে থাকে, তোমাকে একা আসতে বলেছিলাম, তুমি কি সঙ্গে কাউকে নিয়ে এসেছো? তখন তটিনী বলতে থাকে, না, আমি সঙ্গে কাউকে নিয়ে আসবো কেন? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? তখন বিজিত বলতে থাকে, না, সন্দেহ হওয়ার তো কিছু নেই, কিন্তু কিন্তু মনে হচ্ছে তুমি একা আসোনি, তোমার সঙ্গে কেউ একজন এসেছে। তখন তটিনী বলতে থাকে, না, আমার সঙ্গে কেউ আসেনি, আমি একাই এসেছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি চারপাশ ঘুরে দেখতে পারো। এরপরে দেখা যায় বিজিত তটিনীকে গাড়িতে তুলতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ ও তটিনীর পুরো টিম এসে বিজিতকে ধরে ফেলে। তখন বিজিত বলতে থাকে, ব্যাপারটা কিন্তু ভালো হলো না, তুমি ভুলে যাচ্ছ যে আয়ুষী আর লাট্টু আমার হাতে, আমি যদি ওদেরকে এখন এখন একটি ফোন করি তবে ওদের দুজনকেই একদম শেষ করে দেবে, তাই তাই তোমরা এই কাজটা করে ঠিক করলে না। আর আর তটিনী গাঙ্গুলি, আমি তোমাকে বলেছিলাম যে তুমি একা এসো, তুমি এভাবে শিবপ্রসাদ গাঙ্গুলি ও তোমার টিমকে নিয়ে এসে একদম মোটেও কাজটা ঠিক করোনি। তখন নিশা নিশা বিজিতের গালে থাপ্পড় মেরে বলতে থাকে, তোকে অনেকবার অনেকবার বলেছি যে আমাদের ম্যামের সঙ্গে এভাবে কথা বলবি না, তুই আগেও অনেকবার অনেকবার ওকে এভাবে কথা বলেছিস, এর জন্য তোকে তো শাস্তি অবশ্যই পেতে হবে, আর এভাবে পালিয়ে যাওয়ার শাস্তি তো তোকে অবশ্যই পেতে হবে। আর তারপরে একটি বাচ্চাকে কিডন্যাপ করেছিস, একটি মেয়েকে কিডন্যাপ করেছিস, যে মেয়ে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে, নিজের থেকে বেশি বিশ্বাস করে, তার ফ্যামিলির থেকেও তোকে বেশি ভালোবাসে, তাকে তুই এভাবে টর্চার করছিস। এর জন্য তোকে যে কি শাস্তি দেব? আর তোর র্যাকেটের জন্য তো তোর শাস্তি তো স্যাররা প্রাপ্য করে রেখেছে, তোর তো শাস্তি কোর্ট দেবে, তাই তো মনে রাখিস।